হ্যালো বন্ধুরা, তো আমি আজকে করব ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো হালকা একটু উঁচু করে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা আর নামাবো না, তো চিংড়িটা আর নামাবো না, এর মধ্যেই আমি দিয়ে দেবো ভেন্ডিটা। আর চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তার জন্য বেশি ভাজলাম না। তো এবারে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। তো এটা একটু ঝোল ঝোল মতোই করবো আমি, একদম শুকনো করবো না। তো এবারে এটা একটু ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে রান্না করছি হচ্ছে ভুল দিয়ে, কে কি বলো জানি না, এটা ভুল, আমরা ভুল বলি। তো ভুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার এই তরকারিটা দারুণ লাগে খেতে। তো এটাতেও বেশি মানে কোনো মশলাই দিইনি, আমি শুধু একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এই সবজিটা থেকে কিন্তু প্রচুর জল বের হয়। তো এটা অনেকক্ষণ ধরেই আমি রান্না করে যাচ্ছি, জল বেরিয়ে যাচ্ছে। তো এটা রান্না করব না, নামিয়ে নেব। তো ঢাকনাটা সরিয়ে আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দেব একটু হলুদ গুঁড়ো দেব। আর মশলার জন্য এটার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু রসুন, কয়েক কোয়া রসুন নিয়েছি। তো দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলার বাটিটা ধুয়ে আরও একটু জল দেব। তো আবার একবার সুন্দর করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখবো একটু। তো এই যে এই তরকারিটা কিন্তু হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে নেব। এই যে ঢাকনাটা সরিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু সামান্য জল দেব, সামান্য একটু জল দেব। ব্যাস, আর দেব না। তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এবারে এটা নামিয়ে নেব। বেশি ভেন্ডিটা গলে গেলে তখন ভালো লাগবে না। তো চলো নামিয়ে নিচ্ছি। তো এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। চলো তোমাদের কেমন লাগলো। তো এই যে আরও একটা রেসিপি, তো আজকে দুটা রেসিপি শেয়ার করলাম। তো চলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।